হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে এসেছি গাজীপুর সাফারি পার্কে। আমরা এখন ভিতরে ঢুকে দেখবো এটার মধ্যে কি কি আছে। ওই এখানে হাতি আছে, তারপরে দেখবো বাঘ আছে নি, তারপরে সাপ দেখার চেষ্টা করব। আমাদের পাশে থাকবেন আর পুরো ভিডিওটা দেখবেন। আমার মা এখন টিকিট কাটছে, আমি এই সুযোগে আপনাদের সাথে ভিডিও বানাচ্ছি। ঈদের ছুটি দ্বিগুণ করতে আমরা এখন চলে এসেছি গাজীপুর সাফারি পার্কের ভিতরে। আমরা এখন ভিতরে কি কি আছে এটা দেখার চেষ্টা করব আর আপনাদেরও দেখাবো। সাফারি পার্কে আসার মূল উদ্দেশ্য ছিল আমরা বাস দিয়ে বাঘ এবং সিংহকে দেখব। এখন আমরা বাসে উঠতেছি আর বাঘ এবং সিংহকে আপনারা পুরো দেখাবো। আমরা টিকিট কেটেছি, এখন বাসে ওঠার জন্য আমরা সামনে সিরিয়ালে হেঁটে হেঁটে যাচ্ছি। আপনারা লাইনে যাচ্ছেন, লাইনে কিন্তু আপনাদের শরীরটা কিন্তু আগুন। গাইস, অবশেষে আমরা যে ঢুকে গেছি। ওই যে একটা আফ্রিকান প্রাণী, অনেকগুলো এখানে। গাইস, এটা হচ্ছে আফ্রিকান প্রাণী, তার নাম হচ্ছে জেব্রা। দেখেন গাইস, এই যে এগুলি হচ্ছে জেব্রা, আফ্রিকান প্রাণী। এই যে দেখেছেন, এগুলি খাচ্ছে। এখন আমরা জেব্রা জুম থেকে বের হয়ে গেলাম। আর ছোট্ট গোয়ালের বেবি দেখা যায়, ডান পাশে গোয়াল দেখা যায়। বারো গাইস, দেখেন এগুলো হচ্ছিল কি প্রাণী, এগুলির নাম আমি ঠিক জানি না। আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন। ওয়াও, এটা কি বিশাল বড়, এটার নাম তো আমি ঠিক জানি না। আপনারা যদি জেনে থাকেন আচ্ছা, তাও দেখি এগুলির নাম চেষ্টা করে। এগুলির নাম মনে হয় বন্যগরু। আচ্ছা, যদি আমারটা সঠিক হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভুল হয়ে থাকে তাহলে আপনারা কমেন্টে জানাবেন। ফিমেল অ্যাশ কালার মেল আর চিত্র হরিণ দেখা আমরা এখন ভাল্লুকের এরিয়ায় চলে এসেছি। দেখি ভাল্লুকটা কোথায় আছে। পিছনে ডান পাশে কোনারও দেখা যায়, সামনে ডান পাশে দেখা যায়। ওই দেখে ফেললাম, এই যে আমাদের সামনে ভাল্লুক পানিতে নেমে গেছে। ভাল্লুকটা দেখতে অনেক কিউট। এই দেখেন, এই যে ভাল্লুক জন্য এসেছি সেটা অবশেষে দেখতে পারলাম। এই যে সিংহ এখানে শুয়ে আছে। গাইস, আমি লাইভে প্রথমে সিংহ এখানে দুইটা সিংহ আছে। গাইস, আমরা এখন বাঘের এরিয়াতে ঢুকতেছি, দেখি কয়টা বাঘ দেখতে পারি। যাই দেখবো, আপনাদের পুরো দেখানোর চেষ্টা করব ইনশাল্লাহ। আমাদের সাথে থাকুন। গাইস, আমি অবশেষে বাঘের এরিয়াতে ঢুকে গেছি। এই যে অনেক বড় বাঘ। আও, বাঘের সাইজটা অনেক বড়। আর বাঘ আমার লাইফে প্রথম দেখলাম। গাইস, দুইটা বাঘ একসাথে। একটা বাঘ এখানে শুয়ে ছিল, উঠে চলে গেছে। আরেকটা ওই যে এখানে খাড়া আছে। ওই যে এটা দিয়ে আস্তে আস্তে জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে। গাইস, আমরা এখন সাফারি কিংডমে ঢুকবো। দেখে এটার মধ্যে কি কি আছে। ভিতরে কি কি আছে, হাঁটতে হাঁটতে অনেক ভিতরে এসে পড়লাম। দেখি হাঙর। ও মাই গড, আমি অনেক ভয় পেয়েছি। এই যে খুঁজে খুঁজে দেখে কুমির করেছে। এই যে গাইস, এখানে মনে হয় কুমির পার্ক। দেখে এখানে কুমির আছে কিনা। গাইস, এখানে তো কোনো কুমিরই দেখা যাচ্ছে না। গাইস, এখানে তো কোনো কুমির দেখলাম না, কিন্তু কুমিরের জায়গায় আমি অনেকগুলো বক দেখে ফেলেছি। গাইস, মনে হয় গাইস ওই যে ওখানে একটা কুমির দেখা যাচ্ছে, সেখানে আমরা যাই। ওই যে গাইস কুমিরের মাথা।
গাইস এই যে কুমির মাথা বের করছে, এই যে গাইস আপনারা কি দেখতে পাচ্ছেন, কুমিরটা অনেক বড় মনে হচ্ছে। গাইস আমরা যেটুকু সম্ভব কুমির দেখাচ্ছি। কুমির পানির নিচে ডুব যাচ্ছিল, এই জন্য ভালো করে ক্যামেরা উঠেনি। আমরা দেখি আরো অনেক প্রাণী আছে, আমরা সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব, আপনারা আমাদের সাথে থাকুন। গাইস আমি জীবনের প্রথম শকুন দেখলাম, জানে এইগুলি অনেক দেখতে অনেক বড় আর অনেক সুন্দর। গাইস আমি আজকে লাইভের প্রথম মদন টাক নামের এই পাখিটা দেখলাম। আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি জীবনে ফার্স্ট টাইম এই পাখিগুলি দেখলাম, ইমুটাক নামক এই প্রাণীটা দেখলাম। আপনারা যদি দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি লাইভের প্রথম দেখেছি, বিভিন্ন বন্য প্রাণী দেখেছি আর এগুলো আমার অনেক ভালো লেগেছে। আমি লাইভে প্রথম এগুলি দেখেছি। আপনারা যদি এগুলি দেখতে চান তাহলে অবশ্যই সাফারি পার্কে এসে বলবেন আর আমাদের পেজটি ফলো দিবেন। ভিউয়ার্স এখানে প্রচুর গরম, এই গরমের মধ্যে পুরো সাফারি পার্ক ঘুরে দেখানো সম্ভব না। আমরা যে পর্যন্ত ভিডিও করেছি অবশ্যই এইগুলি আপনারা দেখার চেষ্টা করবেন আর আমাদের পাশে থাকবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। বাই বাই।